হ্যালো বন্ধুরা, সবাইকে সকালবেলায় আমার নমস্কার। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের শুভকামনায় আমার এই ব্লগ শুরু করছি। দেখতে থাকুন, সাথে থাকুন। প্রথমে যে ফুল গাছে জল দিয়ে নিয়েছি, 2 বেলা জল দিলে যে ফুল গাছের ফলন ভালো হবে, অর্থাৎ তাড়াতাড়ি ফুল আসবে। রাত্রে ফোন করলো, মনে হলো যে বৃষ্টি নামবো, বৃষ্টি রেডি করলাম। অন্তর ভালো যাবে সকালবেলা, তো ভালো যাবে কিন্তু বাতাস ছাড়া নেই, রোদ হয়েছে, শীত করছে। তো এই জায়গা কুয়াশের চারা বুনছি, এই যে বিচি ফেলাইছিলাম, কুয়াশ গাছ জ্বালাইছে, করে 5টা জ্বালাইছে। জল দিয়ে একটু কেত হয়ে গেছে। এদিকে যে সকালবেলায় ছেলে পোর বানাইছে, আর আজকে পরীক্ষা। কি পরীক্ষা? ইংরেজি। ইংরেজি আর পর বলবে সাউন্ড দিস, একটু সাউন্ড ছাড়া তো আমি বুঝি না পোর বানাইছ নাকি। এদিকে কর্তামশাই যে বানছি বাজারে আলি বিশ্রাই সার দেন লাগবো, সার আনবো, আবার টুকটাক কিছু আনাজ তরকারি পেলেও নিয়ে যাবো। আর ওই যে সূর্য কেবল উৎপানিছে, সকালবেলা আকাশটা সুন্দর দেখা যাচ্ছে। দিন হইলে যে কি করব, রোদি উঠবো না কি হইব, ধান তো শুকায় নেই, 2-3 দিন লাগবো শুকাইতে। এই যে পলিথিন দিয়ে ঢেকে রাখছি, রাত্রে বললাম যদি ফোটা পড়ে তো ভিজে যাইব। পেশানি তোর ছুটি বেনছি, পেশান নাকবো কে? হ্যাঁ, পেশান নাকবো কে? এমনি থাক। তাই তো বলে সকালবেলার সব কিছু এখন রান্নাবাড়ি করে নিয়ে, আজকে সকাল সকালই রান্নাবাড়ি করবো, কারণ ছেলে স্কুল যাইব হইল 12:30টার দিক দিয়ে। এমনি একবারে তরকারি ভাত রান্না করে নেবো, আবার দিনের বেলা তো ধান শুকান নাকবো রোদ উঠলে। চুলাই ভাত দিয়ে দিছি আর তরকারি কাটতে নিছি। এবার আমার বাসি কাম হাঁটতে হাঁটতে করতে বসে হেউ বসছে। মূলা শাক নিয়ে এলো বাজার থেকে, সারানবার গেছাম, 10 মিনিটও লাগে না কদমা বাজার। দেরি না করি, আজকে দেরি করে নেই, তাড়াতাড়ি করছি। মূলা শাক ভাজুন আর বেগুন বেগুন দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে তরকারি রান্না। এইখানে কাতলা মাছের যে পেটিগুলো আছে, এই পেটিগুলো ভিজাইছি। পেটিগুলো আলাদা করে রাখছিলাম, এটা ভিজাইছি। আনাজ তরকারির দামের হিসেবে খালি জীবন বাঁচিয়ে খাওয়ান লাগবো, যে ভাব প্রচুর দাম। এই যে আলু আনছে শুক্রবার দিন 80 টাকা করে, আগের সপ্তাহে গেছে 10 টাকা কম আসাল, 70 টাকা করে আসাল, এবার আনছে 80 টাকা করে। তাহলে মরণ লাগবো খালি খাওয়ানোর, তার যন্ত্রণায়। এতটা বেগুন আবার পোকাও বেরোস, পালে দিম না তার নাকি।
তেলের মধ্যে জিরা রাঁধুনি দিয়ে দিলাম, আর এই পাশে লবণ হলুদ মরিচ দিয়ে মাছ মাখিয়ে নিই। টমেটোগুলো একটু লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে রেখে নিই। আলুর সাথে তো হইব না, গলে যাবে তাড়াতাড়ি। আলুগুলো ভেজে নিই। আসলে গ্রামের প্রকৃতি আমার এত বেশি ভালো লাগে একটা জিনিসই, কারণ এক একবার এক এক রকম পাখির ডাক, মানে এই যে কাজ করে আনছি কত সুন্দর যে ঘুঘু পাখি ডাক নিয়েছি। এরকম এক একবার এক এক রকমের পাখি ডাকে। আবার যখন তুমি সকালবেলা মানে জাগনা পাই তখন ডাকে একটা পাখি, সবাই বলে যে ওটা ডাকি এলো গোপাল ঠাকুর উঠ উঠ, মানে বলেন তো ঘুমের ঘুরে যদি এরকম একটা পাখির শব্দ মানে ডাক শুনে যদি ঘুম ভাঙে তখন কীরকম মানে মনের ভিতর একটা অন্যরকম একটা আনন্দ আসে। আর সকালবেলাটা মানে খুবই সুন্দরভাবে কাটে সারাটা দিন। এর জন্যই আর কি আমার গ্রামের পরিবেশটা এত বেশি ভালো লাগে। তো এখানে সব আলুর মধ্যে কাঁচামরিচ, বেগুন, তারপরে লবণ, হলুদ মরিচের ফাঁকি, পাঁচমিশালি ফাঁকি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিই। আর ওইদিকে ঘরের ভিতরে দেখেন ছেলে যেভাবে পড়বা নিচ্ছে, এরকম যদি বছরে প্রতিটা দিনই পড়ে তাহলে কী যে ভালো রেজাল্ট করবো একমাত্র আমিই জানি, কিন্তু তা তো করবো না। হয় পরীক্ষায় 2-3 দিন আগে এত সুন্দর পড়া পড়ে। তুই পড়গা জান, তো তোর কিছু কই নেই। রাজা পর সবজিটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিই।
এদিকে তরকারির মধ্যে মাছ, টমেটো, গরম মশলার ফাঁকি সব দিয়ে দিছি। তরকারিটা হয়ে গেছে, জিরে ফাঁকি দিয়ে নামিয়ে ফেলবো। জিরে ফাঁকি দিয়ে দিলাম। এদিকে শাকও চুলাই দিয়ে দিছি। আসলে সে তাড়াহুড়ার কারণে শাকগুনে চিপুরে দিয়ে পারলাম না, তো চিপড়িয়ে রস বের করে দিই, তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। আবার যদি একটু তিতা লাগে তাও লাগবো না, কিন্তু আজকে তো পারলাম না। যাই হোক, এইভাবেই দিলাম। অনেক ঝোল উঠছে, তো ডাঁটি সহ দিছি, ঝুললে সমস্যা নেই। ডাঁটি তো এই রসটা এনে নেব। আর এদিকে যে ধানও ছড়িয়ে দিছি, জোয়ারের রোদ উঠে গেছে। এই যে কর্তা মশাই সার দেহে বললো, কিছু কাম করে এলাম, খিদে রাখছে তোরে। খাওয়ানো হয়েছে, তরকারিতে রয়েছে কালকের, ওইটুকুই খেয়ালাও। এখানে দুপুরে খেয়ে নেই, রাত্রি খেয়ে নিতে আর রান্না নেবো না। রাত্রিবেলা হাল ভাত রান্ধবো। রান্না বাড়ি শেষ দিয়ে ঘুরে করে জল টল খাওয়াইলাম, পূজা করলাম, মানে সব। এই পাগল দে দে, তো সব কিছু সেরে এখন হইলো সারাদিন বইরে তো ধান কাটলাম। এই যে দেখেন, এই যে দুয়ারে রোদ গেছে গা, ধান থুকাইলাম। এখন দুপুরের খাবার খামু। এই যে কর্তা মশাই দুপুরের খাবার খাবার নিয়েছে। তো এই যে সকালবেলা রান্না করছিলাম মূলা শাক ভাজি আর কাতলা মাছের পেটি দিয়ে, আলু, বেগুন, টমেটো দিয়ে তরকারি। আবার খাবার দিলাম। খান্না থাকলে তো ঝগড়াঝাটি করবোই। ঠান্ডা ভাত মুড়ি নিয়েছ? মাছ একটু কমে নাও, এত মাছ খেলে পেট ব্যথা করবো না। কাঁচাটা খাইবে বেশি, শুকনোটা খাইবে কম। শাকটা খাইতে খুব মজা লাগলো, মজা শাক। ডক আছে, ডক আছে, নাক দেবে রয়েছে। ঠান্ডা না গেলে মিশে হোক, নামাজ পড়া যায় বোগালে। আচ্ছা, দুইজনে খান না গেলো, পোলাটাও গেছে আগে খেয়ে গেছে পরীক্ষা আজকে। একালে সংসার, তার দুইজনই নাই। কাছে থাকে, তুমিও তো থাকো না, কতটুকু সময় খাওয়া নিয়ে বেরতে হো, সারাদিন তো ফাঁকেই থাকো, কাম কাজ নিয়ে ব্যস্ত থাকো, বেরতে কতটুকু সময় থাকো। কৃষক মাঠে থাকার না, কৃষকিতে কাজ জমিদারিতে যাই থাক, সারাদিন তো চকি কাম করেন নাকি? বাড়ি পাহারা দেবেন তাইতে পরের মেয়ে আনো, নিজেরা বেরতে থাকো না, পরের মেয়েদের বাড়ি পাহারা দেওয়া। না, আমার শেষ। বেশি হলে দম পাওয়া যায় না।